দেখুন মুড নেই, তো হিন্দু শাস্ত্র মতে কালকে মঙ্গল ঘট, স্বস্তিক, মন্দিরে মন্দিরে পুজো, হালখাতা, এটা কি হিন্দুদের অনুষ্ঠান, সনাতনীদের অনুষ্ঠান। যতই চেষ্টা করুন কালচারাল হবে না, হিন্দুদের অনুষ্ঠান। কালীঘাটে বিরাট লম্বা লাইন পড়বে, দক্ষিণেশ্বরে লাইন পড়বে, সর্বত্র লাইন পড়বে। ব্যবসায়ীরা হাতা নিয়ে এসে চন্দন লাগাবে, গণেশ পুজো করবে দোকানে, মঙ্গল ঘট স্থাপিত হবে এবং সম্পূর্ণ সনাতনী কালচারে জয় শশাঙ্ক, জয় বঙ্গ। আপনি কি মনে করেন যে যা পরিস্থিতি তাতে মুর্শিদাবাদের যারা রয়েছে তারা এই দিনটা না পারবে, মালদার মানুষ পারবে না? বড় অংশের পারবে। তাহলে ইন্টারনেটই বন্ধ। হোয়াটসঅ্যাপের যুগে শুভেচ্ছা দেওয়ার সবচেয়ে কুইক এবং সিম্পল মেথড হচ্ছে হোয়াটসঅ্যাপ। বীরভূমের একটা অংশ, মালদার একটা অংশ, এন্টার মুর্শিদাবাদ। ইন্টারনেট সার্ভিস বন্ধ থাকলে শুভেচ্ছা দেওয়ার তো জায়গাই নেই। তৃণমূলের নেতারা বলার চেষ্টা করছেন যে এর জন্য আপনারা দায়ী। তৃণমূল নেতারা বলার চেষ্টা করছেন, তৃণমূলের নেতারা হলো পিএফআই, সিমি, আনসারুল বাংলার নেতা, জঙ্গি। আপনি এতদিন রাজনীতি করছেন, আপনি কখনো দেখেছেন যে বাংলার এই অবস্থা এইভাবে, মানে যা ঘটছে মালদা, মুর্শিদাবাদে, এতদিন ধরে তো রাজনীতি করছেন। আমি কখনো দেখি পুলিশ শাটারের নিচে ঢোকে, এটা আমি ঘটনা ঘটে, ট্যাংরাতেও ঘটেছে, অনেক জায়গায় ঘটেছে। কিন্তু পুলিশ এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা একটা বিরাট প্রোঅ্যাক্টিভ ভূমিকা নেয়। এখানে তো শাটারের ভিতরে ঢুকে এবং রুকবানুরের ঘটনায়, আপনার রিজওয়ানুরের ঘটনায় যখন আলিমুদ্দিন স্ট্রিট অ্যাট্রাক্ট হয়, কলকাতা পুলিশ কমিশনার, হোম সেক্রেটারি সঙ্গে সঙ্গে আর্মি ডেকে নিয়েছিল। ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়েই ওরা সেভ করেছিল কলকাতায়। আমি অনেক ঘটনা দেখেছি, কিন্তু এইভাবে দেখিনি। ছুটির দিনে কোর্ট খুলিয়ে স্পেশাল বেঞ্চ হয়েছে, সেখানে রাজ্য সরকার কোথায় সাপোর্ট করবে যে না সেন্ট্রাল ফোর্স দিন, আমরা একসঙ্গে কাজ করব। রাজ্য সরকারের উকিলের প্রথম বক্তব্য হলো পুলিশ 135 জনকে অ্যারেস্ট করেছে, কোনো সেন্ট্রাল ফোর্সের দরকার নেই। যখন জাজেসরা বলল সেন্ট্রাল ফোর্সের প্রয়োজন আছে, তখন বলল বিএসএফ কে আমরা ডেকেছি। বিএসএফ প্রথম দিন ডেকেছিল বাঁচাও বলে, তখন পুলিশ শাটারে ঢুকে গেছিল। পরের দিন সকালে ডিএম মুর্শিদাবাদ ফোন করে বলেছে বিএসএফ কে তুলে নেবে। তারপরেই তো আমি পিটিশন করেছি। তারপরে বলছে বিএসএফ কে দিন। যখন শুধু বিএসএফ পারবে না, সিআরপিএফ, সিআইএসএফ দরকার বলা হয়েছে, তখনও বাধা দিয়েছে। তারপরে লাস্ট বাধা দিয়েছে পুলিশের গাইডেন্সে বিএসএফ, সিআইপিএফ কাজ করুক, সেটাও রিজেক্ট করেছেন। যা অনাস্থা, 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 পুলিশ, পুলিশ মন্ত্রীর উপরে অনাস্থা, অনাস্থা, অনাস্থা। এটা কি এত কেস? এটা কি এত ভ্যাকেশনে 4 দিন ছুটির মধ্যে কোর্ট খুলিয়ে ডবল বেঞ্চ জাজ বসে হিস্টোরিক ভার্ডিক্ট দিয়েছে টু সেভ হিন্দুজ ইন বেঙ্গল। নট অনলি মুর্শিদাবাদ, অপশন ওপেন রেখেছে, যেখানে দরকার সিএপিএফ ডিপ্লয় হবে, যেখানে ঘটবে। এটা কি এত বেশি হিন্দু মুসলমান করার কারণ গোটা রাজনীতিতে 2021 বা এই যে এত বেশি হিন্দু এবং মুসলিম, হিন্দু এর জন্য মমতা ব্যানার্জি দেয় হাইয়েস্ট অ্যাপিজমেন্ট পলিটিক্স, 32-33% ভোটকে কনসলিডেট করা। কারণ উনি চাকরি দিতে পারেননি, স্বাস্থ্য দিতে পারেননি, শিক্ষা দিতে পারেননি, গরিব মানুষকে উনি আপলিফট করতে পারেননি। 500-1000 কারোর চলে না। মোবাইল ফোন রিচার্জ করতে গেলে 350 টাকা লাগে। সেটা হচ্ছে যে আপনি রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন, নির্বাচন হবে রাষ্ট্রপতি শাসনের নিয়ন্ত্রণে। ইলেকশন কমিশন আছে, ইয়েস আছে, ইয়েস আছে। ইলেকশন কমিশন কনস্টিটিউশনাল বডি, যা খুশি করতে পারে। এবং আমি আবার বলছি, ইসিআই কে রেকমেন্ড না করলে 50% নিচে হিন্দু যে যে এলাকায় আছে, হিন্দুদেরকে এই পিএফআই, সিমি, জামাত, আনসারুল বাংলা এবং টিএমসির মুসলিম লীগ 2
এরা ভোট দিতে দেবে না। আপনি মাইনরিটি দেখবেন মোথাবাড়ি, শামশেরগঞ্জ, ফরাক্কা, এই বিধানসভাগুলোতে এই রায়ট, খুন, ভায়োলেন্স হলো। এই তিনটে বিধানসভায় কিন্তু 24-এর ভোটে তৃণমূল হেরেছে। একটা বিষয় মানে এদেরকে যারা আক্রান্ত হলে তাদেরকে কি পুজো দিতেও যাবেন এই বাংলা? সবাই হাল খাতা নিয়ে যাবেন, আমি হাল ফেরানোর খাতা নিয়ে যাব। বলছি যারা আক্রান্ত হলেন মুর্শিদাবাদে তারা কি ফিরে আসতে পারবেন 2026 ভোটে? তারা কি আপনাদের আমরা যা করার করছি, যা করার করছি, বলছি বলছি সব গুন্ডা জেলে যাবে, সব গুন্ডা। আগে তুলুক ওই মানিক ফকির আর দীপক ব্যাপারীকে, আগে তুলুক। জঙ্গিপুরে প্রথম লাগিয়েছে ওই দিয়ে, ওর নাম এফআইআর হয়েছে, আগে তুলুক এগুলো। আমরা একদম চিহ্নিত করে দিয়েছি 600 জনের নাম, ছবি। তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট আছে, পঞ্চায়েত মেম্বার আছে, জেলা পরিষদ আছে, সব ছবি দেব। এবং যেখানে যেখানে হিন্দুদের বাড়িঘর লুট করলেন, বিজেপি রুল স্টেটে কাজ করেন, তাদের তালিকাও রেডি হচ্ছে। ওদের ওখান থেকে এসে এখানে বাড়ি সারাতে হবে, আগে সারাতে হবে। সুন্দরবাবু আপনাকে কি